তিনটে রাস্তা ভাগ হয়ে গেছে। একটা চলে যাচ্ছে মানে হাই রোডের দিকে, আর এটা এটা যাচ্ছে কোন দিকে জানি না। তো এটা যাচ্ছে গ্রামের দিকে। তো আমি ফাইনালি এখন কোন দিকে যাব, আমি সত্যি কথা বলতে আমি এখন কোন দিকে যাব বুঝতে পারছি না। তো বাবা সাইকেলে করে পড়ে যাচ্ছে। তো ফাইনালি আমি কোন দিকে যাব বুঝতেই পারছি না, না আগের দিকে যাব না এইদিকে না এই দিকে। তো ভাবলাম একটু। তো হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আজকে তো অনেক ভালো আছো। তো নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ভাবলাম চলো আজকে একটু ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাবো সেরকম তো কিছু এখনও ভাবনার চিন্তা নেই। তো ভাবলাম চলো একটু যেদিকে হোক একটু ঘুরে আসি, কারণ এখন বাজে তোমার বিকেল 6টা। তো আপাতত আমাদের এখানে এখনও সন্ধে হয়নি, সূর্য এখনও মানে ডোবেনি। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি, কী বা করবো। তো ঘুরতে যাব। তো এইটাকে নিয়ে, এই দেখো এইটা হচ্ছে মানে আমাদেরকে দিয়েছে দিয়েছে বলতে কি মানে বাজার যাওয়া আসার জন্য। তো কেউ নিয়ে যেতে চায় না, তো আমি একাই যাই, কারণ সবার তো মানে নিয়ে যেতে লজ্জা লাগে। তো আমার অতটা লজ্জা লাগে, লজ্জা আর কী বা করবো, বাইরে আছি ওর কিসের লজ্জা। তো ফাইনালি চলো এটাকে নিয়ে যাব। তো এটাকে নিয়ে যাব ঘুরতে। আর এবং চলো তোমরা দেখতে থাকো আশেপাশের জায়গাগুলো। আর এটা হচ্ছে আমাদের রুম, দেখে নাও। আমাদের দুটো রুম আছে। তো এটা হচ্ছে আমাদের রান্না করা রুম, আর একটা আছে মানে এমনি। এটা হচ্ছে আমাদের রুমের বাইরেটা, দেখে নাও। তো তো ফাইনালি চলো যা যাক তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে দেখি। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমি বেরিয়ে পড়েছি আর ঘুরতে যাওয়ার জন্য। তো ভাবলাম চলো একটু ঘুরে আসি, কী বা করবো রুমে, এখন কোনো কাজ নেই। এখন আমার সে কাজ 8টা থেকে, তো কী করবো 2 ঘন্টা। তো চলো একটু ঘুরে আসি। এবং তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব হচ্ছে আমাদের চান করার জায়গা। তো এখানে আমি নয় সবাই চান করে। তো এগুলো দেখতে পাচ্ছ তোমরা। চলো আমার কাজটা শুরু করা যাক। সত্যি কথা বলতে আমার সাইকেলে করেই যেতে ভালো লাগে। সত্যি কথা বলতে কিছু কিছু ছেলেরা আছে জানি না তাদের কেন এত খারাপ লাগে, সাইকেলে করে মানে ঘুরতে যেতেই তাদের মানে লোকে ভাবে যে লোকে কি বলবে, খুব লজ্জা লাগে তাদের। মনে করে লোকে যদি ছোটো ভাবে, কিন্তু আমি সেরকম ভাবি না। সত্যি কথা বলতে এমন যদি ভাবি তাহলে হয়তো ভিডিও করতে পারতাম না। আর এরকম ভাবনার চিন্তা না করাটাই উচিত, কারণ লোকে কী বলছে, লোকে কী ভাবছে, সেই সব যদি আমি মানে ভাবতে শুরু করে দিই তাহলে তো মনে হয় বাস আমি শেষ হয়ে গেলাম। তাই ভাববো এসব না, ভাবনা চিন্তা করাই উচিত। আর যেটা আছে সেটাকে নিয়ে সুখে থাকা অনেক ভালো। তো যেটা আছে আমার কাছে সেটা নিয়ে আমি যাই। তো ওরা চায় যে সাইকেল নিয়ে যাব না, এই বাইক নিয়ে যাবো। আর মানে সাইকেল নিয়ে যেতে যায় না, বাইকে করে যায়। তো আমি যেখানে যাই সাইকেল নিয়ে যাই, আমার সাইকেল নিয়ে যেতেই ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো এখানে মানে মানে চাষও হয়, ধান চাষটাই হয়। আর বাদ বাকি চাষটা আমি দেখতে পাই না। তারপর কি করে জানি না এরা সবাই। তো তো তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের জায়গাগুলো কেমন। এদিকেও হায়দ্রাবাদ বলে তো কিছু মনেই হয় না, মনে হয় তো গ্রাম এলাকায়। তো আমার তো এরকম করে ঘুরতে সত্যি কথা বলতে খুব আনন্দ হয় এবং ভালোও লাগে। এটা করে যে মজাটা আছে সত্যি কথা বলতে বাইকে সে মজাটা নেই। সাইকেলের উপরে আস্তে আস্তে যাবো, একটু দেখবো, সব কিছু ঘুরবো, সত্যি খুবই আনন্দ হয়। একটু যাই ঘুরে আসি এবং তোমাদেরকেও দেখাই জায়গাগুলো কীরকম। তো তোমরা দেখতে দেখো। হয়তো সাইকেলে একটু অসুবিধা হয়, কিন্তু আর বেশি অসুবিধা তো হয় আমার, কারণ আমাকে বেশি মার্কেট যেতে হয়। আর বাদ বাকিরা অতটা যেতে যায় না। আর ওরা যায় আবার বাইকে করে যাবে, তা আবার ঘুরতে যায়, সবজি মার্কেট করতে কেউ যায় না। হয় না, চাষ বলতে ওই ধান চাষটাই শুধু দেখতে পেলাম। আর বাদ বাকি জমিগুলো এখনও চাষই করেনি, পড়েই আছে এমনি। তো কি জানি না, জানে কি না জানি না, এরা এখানকার লোকগুলো চাষ করতে তো জমিগুলো এমনি ফেলে রেখে দিয়েছে যে কিছু চাষ করলে তো ভালো হয়। তো চাষ করবে না আর কি হবে। পাচ্ছ সূর্য ডুবতে চলেছে। তো
এইদিকে অনেকক্ষণ সূর্যটা থাকে, ও তো তাড়াতাড়ি সূর্যটা ডোবে না, কারণ 6টা বেজে গেছে, তার সূর্যটা আছে। বর্ধমানের দিকে হয়তো এখন সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে, তো এইদিকে নয় ওই রকম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জায়গা এখানকার। তো সত্যি কথা বলতে আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো নয় বলে একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। ক্যামেরাটা ভালো হলে তাহলে আরও হয়তো সুন্দর দেখাতো জায়গাগুলো। সত্যি কথা বলতে আশেপাশে জায়গাগুলো সত্যি খুবই সুন্দর। আমাদের এই দিকে কিন্তু, আমাদের ওই দিকে কিন্তু এরকম জায়গা নেই দেখার মতন। তারপর সাইকেলে করে সত্যি ঘুরে মানে এতটাই মজা লাগে, আনন্দ সত্যি খুবই ভালো লাগে। আমার তো কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার সত্যি খুবই ভালো লাগে। বেশি রাত করলে গেলে ওটা অসুবিধা আছে। এদিকে পুরো শুনশান এলাকা জায়গা, মানে এদিকে অতটা মানুষজন বলতে একটুখানি সন্ধে হয়ে যাওয়ার পর মানে কাউকে আর দেখা যায় না। শুনশান এলাকা দেখতেই পাচ্ছ, মানে একটুখানি সন্ধে হয়ে যাওয়ার পর কোনো মানুষজন আসা যাওয়া নেই, মানে দূর দূর পর্যন্ত কোনো মানে ঘর বাড়ি দেখাই যাচ্ছে না। এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূর ঘর বাড়ি। আর মেন সিটি তো ওর থেকে আরও দূর কিলোমিটার সাইকেলে করে, কিন্তু তাও কোনো ঘর বাড়ি দেখা যাচ্ছে না। আর সূর্য তো এখনও তখন থেকে দেখছি ডুবতেই চলেছে, কারণ সেরকম খুব একটা সন্ধে হয়নি বলে তাই মানুষজন দেখা যাচ্ছে। আর একটু পর হয়তো মানুষজন দেখা যাবে না। আর এখানে মানে খুব কমের ভাগই মানুষকে দেখা যায় সাইকেলে করে যাওয়া আসা করে। অতটা তো বেশিরভাগ সব বাইকে 4 চাকায়, এমনিতে তো সাইকেলে করে শুধু আমিই যাই। অতটা মানে যেখানেই যাই, ঘুরতে বলো বাজার করতে বলো, যেখানেই যাই আমিই যাই, বাদ বাকিরা তো কেউ অতটা যেতে চায় না। তো চলো, এদিকে তিনটে রাস্তা ভাগ হয়ে গেছে। একটা চলে যাচ্ছে মানে হাই রোডের দিকে, আর এটা যাচ্ছে কোন দিকে জানি না। তো এটা যাচ্ছে গ্রামের দিকে। তো আমি ফাইনালি এখন কোন দিকে যাব, আমি সত্যি কথা বলতে আমি এখন কোন দিকে যাব বুঝতে পারছি না। তো বাবা সাইকেলে করে পড়ে যাচ্ছে। তো ফাইনালি আমি কোন দিকে যাব বুঝতেই পারছি না, না আগের দিকে যাব না এই দিকে। তো ভাবলাম একটু ঘুরতে এসেছি এখানে, তো তোমাদেরকে আশেপাশের জায়গাগুলো সবাই তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম আশেপাশে। তো খুবই জঙ্গল এলাকা, মানে এইদিকে বাড়ি ঘর বলতে এখন প্রায় আমাকে যেতে হবে গ্রাম। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে দেখা যাচ্ছে, তাও প্রায় 2-3 কিলোমিটার দূর হবে। তো চলো আমাকে আবার যেতে হবে, কারণ বেশি সন্ধে রাত করলে হবে না। যদি বেশি রাত এমনি কত বেশি মানুষজন নেই, যদি কিডন্যাপ করে নেয় আমাকে প্রবলেম আছে। তো ভাবলাম চলো বেশি দেরি করব না, হালকা এইদিকে একটু ঘুরে নিই। তোমরা দেখতেই পাচ্ছ যে এই জঙ্গলগুলো যদি শিয়াল বাঘ ফাঘ যদি এইদিকে বেরোয় তো বিশ্বাস নেই, তো যদি তাড়া করে আমাকে সাইকেলে করে তো তাড়াতাড়ি যেতেও পারবো না। তো ওই জন্যে এখন আপাতত মানুষজন দেখা যাচ্ছে, তো ততক্ষণ ভাবছি এদিকে ততক্ষণ একটু ঘোরাঘুরি করি। তো মানুষজন না দেখা গেলে হয়তো সেটা আলাদা ব্যাপার। চলো এই দিকে রাস্তাটা একটু যাওয়া যায় গ্রামের রাস্তায়, কারণ পেছন দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটাই। তো এখন ফাইনালি যাব এই দিকে, কারণ এই দিকে তো গ্রাম রাস্তার দিকে যাচ্ছে। তো গ্রামে অত দূর তো যাবো না, এখন আর্ধেক রাস্তা থেকে পালিয়ে আসবো। চলো ওই দিকেই যাওয়া যাক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী বা করবো, কাজই কি বাকি। এখনই সাইকেলে করে পড়েই যাচ্ছিলাম, কিন্তু কে কী করে যায় না। বাইরে কিন্তু থাকি আমি কিন্তু সত্যি কথা বলতে এরকমই করি, সাইকেলে করে যেখানেই যাই সাইকেলে করে ঘুরি। তো আমাকে সত্যি কথা বলতে অনেকই মানুষজনা মানে ইয়ে করে, মানে অনেক কিছুই বলে। তো আমি মানে সত্যি কথা কাউকে অতটা কান দিই না। তো আমি আমার নিজের কাজ করি, আমার নিজের যতটুকু দরকার। তো কিছু মানুষজন আছে, মানে এই নয় যে সব লজ্জা লাগে। আমার সত্যি কথা বলতে একটু লজ্জা লাগে না। কিসের লজ্জা? এটা কি সাইকেলটা কি মানে চুরি করে নিয়ে এনেছি? তাহলে লজ্জা কিসের? এটা তো আমাদেরকে দিয়েছে তাই, বাজে যাওয়ার জন্যে। তো কিসের লজ্জা? এটা সত্যি নিজের এখন। তো এখন জানি না এই লোকটা এখানে ঘাস কাটছে, তো সন্ধ্যেবেলায় এই কিছুক্ষণ এখনই আসতে দেখলাম। তো এখন ঘাস কাটছে। এখানকার লোকগুলো কীরকম, এখন সন্ধ্যে হয়ে গেছে এখন ঘাস কাটছে। আর এর আগে কোথায় ছিল লোকটা জানি না। আর চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও বানানোর। তোমরা না বললে তো কেমন ভিডিও বানাবো বলো? বলতে হবে তো যে না ভিডিও, আমি তো নিজেও বুঝতে পারছি না ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। চেষ্টা করছি ভালো ভালো ভিডিও বানানোর। ফাইনালি এই ঠাকুমাটা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে আমি বুঝতে পারছি না। তো যেখানেই যাক এর সাথে আমার কোনো দরকার ইয়ে নেই।
ঘুরতে এসেছি আমি, ঘুরে আমাকে যেতে হবে, ফিরতে হবে বাড়ি। তো চলো ফেরা যাক। তো চলো এবার বাড়ি ফেরা যাক, কারণ সন্ধে হয়ে এসেছে। তো আমার আর কী বা করবো। তো আবার আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা। তো কেমন আমার সত্যি কথা বলতে আমি চেষ্টা করছি যেমন পারছি নিজে থেকে ভিডিও বানানোর। তো অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে। তো হয়ে গাইস, তোমাদেরকে আমি মানে যার ভিডিওটা দেখালাম আসার ভিডিওটা দেখালাম না, মানে এমনিতেই মানে সত্যি কথা বলতে আমার ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, তো সুইচ অফ হয়ে গেছিলো। তো আবার রুমে এসে আবার চার্জ দিলাম। তো চেষ্টা করবো ভালো ভালো ভিডিও বানানোর, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং পাশে থাকবে। তোমরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। তো এই দেখতে পাচ্ছি এটা আমাদের রুম। এটা প্রথমে যে ভিডিওটা করেছিল ওটা হচ্ছে আমাদের খাওয়ার রুম ছিল, আর এটা হচ্ছে আমাদের মানে এই রুমটাতে থাকি। তো দেখতেই পাচ্ছ আমাদের রুমটা কীরকম। একটা দাদা, এর বাড়ি হচ্ছে তোমার মালদাতে, বেশি দিন আসেনি কাজে, তো এসেছে হয়ে গেল 1 সপ্তাহ। দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের রুম। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।